এবার হয়ে গেছে। তাহলে এবার তিনটে আমরা অ্যাক্টিভ করতে পারবো এখানে একবারে। অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এবার প্লাগইন ইউজারে যাই। তাহলে এটা বুঝলে যে কিভাবে করা থাকে। তো আমাদের সাইট সব কিছু আগের মতো যেরকম ছিল সেরকমই থাকবে। ঠিক আছে। তাহলে এটা আমাদের দেখানো শেষ। অপশন একটা বাকি আছে শুধুমাত্র, এইটা কোন পেজে শো হবে কোন পেজে শো হবে না, তাই না? আচ্ছা, আমরা অনেক সময় ডেমো ইম্পোর্ট করি না, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট দরকার আছে এটা দেখা। না, অনেক সময় আমরা থিম ফার্স্টে ক্লিক করে দেখি না যে এক ক্লিক কিভাবে একটা সাইট রেডি হয়ে যাচ্ছে। ডেমো ইম্পোর্ট কিভাবে করে, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। তো ওইটা একটা প্লাগইন আছে, এই যে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট প্লাগইন। এই ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট প্লাগইন তুমি দেখতে চাইলে এটা আরেকদিন বা পরে ক্লাসে এই যে এরকম ডেমো থাকবে। আমরা এক ক্লিকে একটা, এই যে সাইটটা আছে আমাদের, এই সাইটটা এটা চাইলে কোনো ইউজার আমাদের থিম ব্যবহার করলে এক ক্লিকে ডেমো ইম্পোর্ট করে নিতে পারবে। ঠিক আছে, এই যে এরকম সাইট আছে, এরকম হু সব ডাটা লোড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ক্লাসে দেখো। তাছাড়া আজকে মেলা দেখি যাবে। দেরি ঠিক হবে না। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে দেখবো কি আবার এটা, যে এই যে সেকশনটা আমি চাচ্ছি যে আমার এটা হোম পেজে শো হবে না, অথবা অ্যাওয়ার্ড পেজে শো হবে না, ট্রাভেল পেজে শো হবে, কিন্তু এটা তো বর্তমানে আমার সব পেজেই শো আছে, তাই না? এই জিনিসটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টম ফিল্ড। কি করতে হবে? কাস্টম ফিল্ড দিয়ে করতে হবে। তো কাস্টম ফিল্ড একটা প্লাগইন আছে, অ্যাডভান্স এডিভিএনসি কাস্টম আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসে যাই ডিরেক্ট, এখান থেকে ইনস্টল করে নিয়ে আসি। এখানে লিখি এডিভিএনসি অ্যাডভান্স কাস্টম অ্যাডভান্স কাস্টম ফিল্ড এসিএফ প্লাগইন। এখানে এসিএফ দেই, মানে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। এই যে অ্যাডভান্স কাস্টম ফিল্ড এক্সটেন্ড। তো বাবারে 5 জিবি খাওয়াই গেছে, কালকে আগের দিন টাকা লাগতেছে।
তো অ্যাডভান্স কাস্টম ফিল্ড পাই দিলে মার দিবি এক্সটেন্ড, এটা যদি আমরা ক্লিক করে দেখি, সুন্দরটা দেখা শুরু করিস। আচ্ছা এখান থেকে দেখো স্ক্রিনশটে কেমন আসতেছে, দেখেছো এখানে অপশনগুলো কিরকম আসতেছে। এই যে অপশনগুলো পেজের নিচে অপশনগুলো তৈরি করে দিচ্ছে। খোলা যায় না, দাদা এটা কত করে দাদা খোলা যায় না বাবা। আচ্ছা তাহলে আমি এইটা ইনস্টল করি, ঠিক আছে? এইটা ইনস্টল করি, এই অ্যাডভান্স কাস্টম ফিল্ড এক্সটেন্ড, যেমন আমি এটাকে ইনস্টল দিলাম। সময় লাগছে দুই ম্যাডাম গল্প করতে আর একটা ঘাড় ফিরিয়ে ম্যাডামের পাশে এরকম বসে লিখতে, ঘাড় ফিরিয়ে এদিক ঘুরে যে আর ম্যাডাম সাথে দিকে ফেলি খাতা নিয়ে থুই দে ওটা ফিরেছে যে ফিরে খাতা নিয়ে বলছি কি হলো আরেকটা দিন খাতা কই। আচ্ছা এই কাস্টম ফিল্ড অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইনটা নিলাম, তাই না? আচ্ছা এইবার আমরা প্লাগইনটা এটা নিয়েছি, নেওয়ার পরে এখানে দেখো অ্যাডভান্স কাস্টম ফিল্ড এসিএফ নামে একটা অপশন চলে আসছে, তাই না? আচ্ছা এসিএফ অপশনটা নেওয়ার চলে আসার পরে দেখো আমার এসিএফ এর ভিতরে যাই ফিল্ড গ্রুপ আর ট্যাক্সোনমিস টুলস, এখানে বিভিন্ন অপশন আছে। তো আমরা ফিল্ড গ্রুপে যাই অ্যাড ফিল্ড গ্রুপ বা অ্যাড নিউ বা অ্যাড নিউ করি আমরা। তো এই ফিল্ডটা কিসের ভিতরে শো হবে আমার, ঠিক আছে? আচ্ছা কি ফিল্ডটা নেব আমি? সাপোজ আমি চাচ্ছি যে বাটন গ্রুপ, ঠিক আছে? আমি একটা বাটন অথবা ট্রু আর ফলস অথবা একটা সুইচ টাইপে নিতে চাচ্ছিলাম, যেমন ইয়েস নো, ইয়েস ডাব্লু, রেডিও বাটন, বাটন গ্রুপ, ট্রু ফলস। আচ্ছা ট্রু ফলসই নেই, ঠিক আছে? আচ্ছা ফিল্ড লেভেল মানে এই যে সেকশনটার নাম আমরা কি দিতে পারি, যেমন ফুটার উইজেট, তাই না? বা ফুটার টপ। তো ফিল্ড নেম দিলাম FOOTER ফুটার টপ সেকশনস, ঠিক আছে? ফিল্ড নেমটা দিলাম, ফিল্ড নেম অটো চলে গেছে। একটা মেসেজ তুমি দিয়ে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা এইটা শো হবে কোথায়? পোস্ট টাইপের ভিতরে এখানে শো হবে কত? পেজেসের ভিতরে না? পেজ ইকুয়াল টু কিসের ভিতরে? শো দিস ফিল্ড গ্রুপ ইফ পেজ হয় নট ইকুয়াল টু। এখানে নট ইকুয়াল টু বলতে কি এখানে নির্দিষ্ট আকারে সবগুলো পেজ চলে আসছে, তাই না? যদি ইকুয়াল টু মানে কি, যদি অ্যাবাউট পেজ হয় তাহলে অ্যাবাউট পেজের ভিতরে শো করবে, তাই না? আমরা নট ইকুয়াল টু দিয়ে রাখলাম, দিয়ে আমরা এখানে কি করব? আচ্ছা এখানে ফিল্ড নেম দিলাম পেজ অপশন OPTIONS, ঠিক আছে? আর একটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম, বুঝতে পারছি? এবার আমরা যদি পেজেসের ভিতরে যাই, সাপোজ আমি এখানে যাচ্ছি অ্যাবাউট পেজ এডিট করলাম, আচ্ছা এখানে অ্যাবাউট পেজ ট্রাভেল পেজটা আমাদের এলিমেন্টটা দেওয়া না, এই এলিমেন্টটা পেজ অপশনে চলে আসছে, এই যে পেজ অপশন ফুটার টপ। আচ্ছা এখানে আমার মনে একটু ভুল গেছে, এই যে সেকশনটা তৈরি করছি ট্রু ফলস, এখানে তো সুইচ আকারে শো করার কথা আমার, তাই না? তো এখানে চেক বক্স আকারে আসছে কেন?
আচ্ছা, এখানে চেকবক্স আকারে আসার কারণ মনে হয়, আমি একটু যদি থিমের ভিতরে যাই, ফাংশনসে যাই, ফাংশনসে এখানে এই যে কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার, পোর্টফোলিও রেজিস্টার, যে থিম অপশনস, আমরা তো এগুলো করে আসছিলাম তাই না? আমাদের পেজ অপশনটা তো বন্ধ করা ছিল। আচ্ছা, যদি আমরা একটু কাজ করি যে এখান থেকে এটা ডিলিট করে দিই, আরও শিওর রিমুভ 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 করে দিলাম। এবার দেখি পেজের ভিতরে এটা শো করতেছে কিনা। এই যে এটা শো করতেছে না, তো এটা শো করার কারণ কি? এই যে ফুটার টপ সেকশন, মামার বাড়ি যাও মোবাইলতে। ডিলিট করার পরেও সব হ্যাঁ। লোড। আচ্ছা, এটাও আমরা ট্রাশ করে দিই, সাইড প্লিজ। ট্রাশ করে দিলাম। এবার দেখি শো করতেছে কিনা। সাইড এটা চলে গেছে না? তো সাপোজ আমি এখানে ফিল্ড গ্রুপ তৈরি করি, একটা ফিল্ড গ্রুপ তৈরি করি। এখানে দিলাম যে পেজ OPTIONS, পেজ অপশনস, তাই না? আচ্ছা, এইখানে আমরা একটা কি নামে করতে যাচ্ছিলাম, যে ট্রু ফলস নামে, তাই না? ব্রাউজ ট্রু ফলসটা কিভাবে শো করবে? আমরা বাটন টাইপে করতে যাচ্ছি, অ্যালো বুকিং, লিঙ্ক আকারে এভাবে ট্রু ফলস বা বেসিক কিভাবে আছে বাটন। আমাদের এখানে সার্চ করি যে অন অফ সুইচ, অন SW নেই, ট্রু ফলস এটাই আছে। আচ্ছা, ফিল্ড টাইপটা আমরা কি দিয়েছিলাম? FWTR, ফুটার টপ, ফুটার টপে ডাকি, ফিল্ড নেম ফুটার টপ ইন্ডেক্স। এখান থেকে আমরা একটা মেসেজ দিতে পারি, ইউ আর টার্ন অন অর অফ ফুটার টপ সেকশন, ঠিক আছে? আচ্ছা, ডিফল্ট ভ্যালু যদি রাখতে চাও রাখতে পারো, এখানে না রাখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, ভ্যালিডেশন, কোনো ভ্যালিডেশনের প্রয়োজন আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্ট ইনস্ট্রাকশন কোনো কিছু দিতে চাচ্ছ কিনা, না চাইলে নাই। কন্ডিশনাল লজিক কোনো কিছু দিতে চাচ্ছ কিনা, আমরা কোনো কিছু দিতে যাচ্ছি না। আচ্ছা, এটাকে আমরা সেভ করতে যাচ্ছি। রুলস, এই যে ফুটার টপ সেকশন, এটা চলে আসছে। এইবার যদি আমরা এখানে যদি রিলোড করে দেখে আসছে কিনা, আসার কথা না, আসছে কিনা, আসছে, আসে নাই কিন্তু। আচ্ছা, এখানটা আমার বলতে হবে যে কিসের ভিতরে এটা শো হবে। তো আমি চাচ্ছি এটা পেজের ভিতরে, ঠিক আছে? এই গ্রুপটা করি অ্যাক্টিভ, সরি না, এইটা কিসের ভিতরে শো হবে? পেজের ভিতরে, তাই তো? আচ্ছা, একটা লোড দেই, আইসে যে ইউ ক্যান টার্ন অন অফ সেকশন। আমি যদি এখানে টিক দিয়ে সেভ দেই, তাহলে হচ্ছে এই সেকশনটা থাকবে। টিক তুলে যদি আমি সেভ দেই, তাহলে এই সেকশনটা থাকবে না। ক্লিয়ার? এবার সাপোজ আমি যদি চাচ্ছি ওর ভিতরে আমি আরও সেকশন তৈরি করতে, তাহলে কিভাবে করব? আমি এই অ্যাড ফিল্ডে ক্লিক করব, ক্লিক করে আমি একটা টেক্সট সেকশন অ্যাড করতে যাচ্ছি। তাহলে আমি লিখলাম যে সাপোজ এখান থেকে যদি অ্যাড করতে চাই, সাপোজ ফুটার টেক্সট, আমি এই নামে দিলাম, এটা টেক্সট সেকশন অ্যাড করলাম। এবার আমি এটা সেভ দিলাম। এবার যদি আমি রিলোড দিই, তো কোড দিয়ে ডাইনামিক করতে হবে, তারপরে তো ওটা অন অফ হবে না। হ্যাঁ, এই যে আসছে ফুটার টেক্সট সেকশন চলে আসছে। তো এরকম করে যত ফিল্ড আমাদের দরকার হবে
ততগুলো ফিল্ড আমরা নিতে পারবো। এবার আমরা কিন্তু এই কোড কিন্তু এখান থেকে বের করে নিতে হবে, এখান থেকে কিন্তু কোড জেনারেট করে নিতে হবে আমার। এখান থেকে তো আমি করলাম ইসের মাধ্যমে, ঠিক আছে, প্লাগইনের মাধ্যমে, কিন্তু সাপোজ যখন এই থিমটা নিয়ে, এটা ওয়ার্ডপ্রেস আর ডাটাবেস সমস্ত কেউ নিয়ে আর ব্যবহার করবে না, শুধু থিমটা নিয়ে যাবে। তো যখন থিমটা নিয়ে যাবে এই প্লাগইনটা আমরা নেস্টেড করে দেবো। যখন থিমটা নিয়ে যাবে এখানে তো টুলস আছে, এখানে টুলস আছে, টুলস এখানে দেখো পেজ অপশন দেখছো, এখান থেকে আমরা জেনারেট পিএইচপিতে ক্লিক করব, সরি এখানে পেজ অপশন ক্লিক করে জেনারেট পিএইচপিতে ক্লিক করব। দেখো আমার পিএইচপি ফিল্ড দিয়ে দিয়েছে, তাই না? এবার এই জেনারেট পিএইচপিতে এটা কি করব, আমরা কপি টু ক্লিপবোর্ড করব। করার পর আমরা এই যে ফাংশনস নিচ্ছি, তাই না, ফাংশনসের ভিতরে আমরা একটা ফোল্ডার করব, সাপোজ কাস্টম কাস্টম ফিল্ড এই নামে করলাম। সাপোজ আমি এখান থেকে আমি একটা নিলাম যে কাস্টম কাস্টম ফিল্ড পেজ ডট পিএইচপি, ঠিক আছে? এবার এইটাকে আমরা এর ভিতরে দিই, এটা অবশ্যই কিন্তু পিএইচপি ভিতরে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? এবার এই জিনিসটা কিন্তু আমাকে কল করতে হবে কোথায়, ফাংশনসে কল করতে হবে। এটা এইটার ভিতরে আছে। আচ্ছা, আমরা ফাংশনটাকে ওপেন করে নিয়ে আসি, ফাংশন ওপেন করলাম, একটা কপি করে নেব। তো এখানে একটা কমেন্ট আউট করে বলতে হবে যে fun functions for custom fild পেজ। সাপোজ এই জিনিসটা আমার কোন জায়গা দিয়ে আছে, ফাংশনসের ভিতরে ফন্ট সাইজ দিতে হবে, কাস্টম ফিল্ড তার ভিতরে এই যে ফাংশনসের ভিতরে কাস্টম ফিল্ড তার ভিতরে এই নামে আছে, তাই না, কাস্টম ফিল্ড পেজ, হ্যাঁ, ডট পিএইচপি। বুঝতে পারলাম? এইবার এই যে এইগুলো যদি আমার নাও থাকে, এইগুলো যদি আমি ডিলিট করে দেও তাও কিন্তু এই ফাংশনগুলো কাজ করবে, ঠিক আছে? কল করে দেওয়া রয়েছে কোড, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্লাগইনটা ইউজার শুধুমাত্র একটা ওখানে রিকোয়ার্ড প্লাগইন দেখাবে, প্লাগইনটা ইনস্টল করলে কাজ শেষ, ঠিক আছে? যেহেতু আমাদের ফাংশন এখানে ওই কল করা আছে প্রত্যেকটা ইয়ে। কিন্তু আবার নতুন করে যদি আছে ওটা ইনস্টল করে অ্যাক্টিভ করা হয় এইগুলো দেখাবে, দেখাবে না? ঠিক আছে। আচ্ছা, এইবার এইটাকে আমরা কল করব কি করে, যেহেতু আমাদের এটা কিসে আছে, ফুটারে আছে। ফুটার কোথায়, এই যে ফুটার, এই যে উপরে না, এই সেকশনটা তো এই আমার, তাই না? তো একটু ফাঁকা করে নিই, আমার এই সেকশনটা এখান থেকে এই পর্যন্ত আমি চাচ্ছি যে এটাকে অন অফ করতে, তাই তো? এখান থেকে এতটুকু অন অফ করতে। সাপোজ আমি যদি এখান থেকে কাট করি, দেখি এখান থেকে শো হচ্ছে কিনা, নাই, তাহলে আমরা এখান থেকে এটা পেস্ট করলাম। তো এই কাস্টম ফিল্ডটা যদি থাকে, তাই না, সাপোজ আমি এখানে এই নামে কপি করলাম, করার পরে সাপোজ এখান থেকে একটা পিএইচপি ফাংশন নিয়ে আসলাম, শুরু শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা